যে আমরা যে সূরাটা প্রত্যেক দিন পড়ি, যে দিনের যে একটা অর্থ করা হয়েছে প্রতিফল দিবস বা বদলা দিবস বা বদলা, যে সূরা প্রত্যেক নামাজে পড়ি আল্লাহ পাক সূরা ফাতিহা। কোরআনে কারিমে আবার অনেক আশ্চর্য যে বিষয়গুলো আছে, কোরআনে কারিমের যে সূরাগুলোর নামকরণ করা হয়েছে, এই নামকরণের পিছনে একটা বিশেষ গুরুত্ব আছে। জোরে বলি সুবহানাল্লাহ। 105টা সূরা আছে যে সূরার ওই শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। আবার সবগুলোর কিছু 9টা সূরা আছে, আবার যদিও শব্দ আছে এর বিষয়বস্তু থেকে এই সূরাগুলোর নামকরণ করেছে মূল বক্তব্য থেকে। আবার 2টা সূরা এমন আছে যে সূরা 2টা তো ওই সূরার নামই নাই, তারপরে ওই সূরা 2টার নাম হয়েছে। তার মধ্যে যে সূরাটার কথা বলতে চাইছি, যেমন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহায় ফাতিহা শব্দ ওখানে উল্লেখ নাই, জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে ওই সূরাটার নাম ফাতিহা। অন্য সূরা, অনেক সূরা সেখানে তার নাম আছে। যে সূরা আপনি দেখেন সূরা আরাব, সূরা আনাম, সূরা নেসা, মায়েদা, এরকম অনেক সূরা, আনফাল, ওইখানে ওই শব্দটা আছে, এ কারণে নামকরণ করা হয়েছে। কিন্তু ফাতিহা শব্দটি সূরা ফাতিহার কোনো জায়গায় নাই, তারপরে সূরাটার নাম সূরা ফাতিহা। আবার 2 নম্বর যে সূরাটা আছে সূরা ইখলাস, যারা কোরআন হাদিস পড়েন যারা আপনারা, সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা এক জায়গায়ও নাই, তারপরে এই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক দ্বীনের যে 4টা অর্থ করেছেন কোরআনুল কারিমে, 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান দিবস, বদলা দিবস। এ প্রতিদান দিবসের কথা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে সূরাটা আছে কোরআনুল কারিম সূরা ফাতিহা, যেটা 10টা নাম হাদিসে আল্লাহ নবী উল্লেখ করেছেন, তার মধ্যে প্রসিদ্ধ নাম আমরা জানি ফাতিহা। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে প্রতিদান দিবসের মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে দ্বীনের অর্থ করা হয়েছে প্রতিদান দিবস, অর্থাৎ কিয়ামতের দিনে বিচার ফায়সালা হবে, সেই দিনে একমাত্র সেই দিন প্রতিদান দিবেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন তিনি বিচারক হবেন, ওই দিন আর কেউ বিচারক থাকবে না, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্য ওখানে দিন একই বানান দালিয়া নুন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত একটা প্রতিদান। এ বদলা দিবস যেই দিন কিয়ামতের দিন সংঘটিত হবে, সেই দিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে সেই দিনের কথা বলছেন। আবার সূরা ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা পরকাল দিবসকে, এই প্রতিদান দিবসকে অস্বীকার করছো, মিথ্যা প্রতিপন্ন করছো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীম আর এক জায়গায় বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমরা সেই দিনকে, পরকাল দিবসকে অস্বীকার করছো, মিথ্যা মনে করছো, কিন্তু তা নয়। ওখানে এই দিন দ্বারা পরকালকে বোঝানো হয়েছে, প্রতিফল দিবসকে বোঝানো হয়েছে। কাফের মুশরিকরা বলছিল কিসের আখিরাত আইজামিতনা ওয়া কুন্না তুরাবাউ ওয়া ইন্না ইজামানা আইন্না লামাবউসুন। পরকাল বলতে কিছু নাই, প্রতিদান বলতে কিছু নাই, মানুষ মারা যাবে, মৃত্যুর পর হাড় হাড্ডিগুলো শূন্য বিশূন্য হবে, মাটির সঙ্গে মিশিয়ে যাবে, আল্লাহর দরবারে উঠা লাগবে না, হিসাব দেওয়া লাগবে না, দুনিয়ার জিন্দেগি শেষ। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস যে মানুষের দুনিয়ার জীবনেই শেষ নয়, আরও একটা জীবন আছে, সেই জীবনটার নাম হচ্ছে পরকালীন জীবন, যার শুরু আছে শেষ নাই। শুরু আছে যে জীবনের, তার কোনো শেষ নাই, অনন্তকাল, সেই পরকাল দিবস। এই জন্য দ্বীনের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ও জায়গায় বলছেন প্রতিদান দিবস।